আপনারা তো না এখন সময় এসেছে আপনাদের প্রস্তাবগুলো, আপনারা কোন কোন পয়েন্ট আপনারা এগ্রি করছেন, কোন কোন পয়েন্ট আপনারা ডিসএগ্রি করছেন, এটা জমা দেওয়ার সময় এসেছে। আপনারা কি নিজেরা ডিসাইড করেছেন এই জায়গাগুলো আপনাদের পজিশন কি? আসলে আমরা এখন বেশি গুরুত্ব দিচ্ছি যেটাতে, সেটা হচ্ছে যে নির্বাচনটা তো মানে আপনি নির্বাচনের ভিতরের ব্যাপার বলেছেন, আর আমরা কিন্তু এখনো নির্বাচনের মানে আউটডোর সিস্টেম, যেটা যেমন আপনি সন্ত্রাস বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যা আছে তাতে কি আসলে একটা নির্বাচন করার মতো পরিস্থিতিতে কি সরকার আছে? এটা কি জনগণ আস্থায় নিতে পারছে? সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়াটা কত হাজারের মধ্যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? এখনো তো তারা প্রকাশ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য হুমকি দিচ্ছে, কথা বলছে, প্রতিদিন দুটা তিনটা চারটা করে আন্দোলনের দাবি তুলছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সরব মানে কোনোটা সরব, কোনোটা নীরবে, কোনোটা আড়ালে থেকে, কোনোটা পর্দার বাইরে এসে। সেই জায়গাগুলো আপনি যদি কারেকশনে না নিয়ে এসে ওই ইনডোরের কথা আলোচনা, তো আসলে এখনো সময় আসেনি। ওই আলোচনাগুলো তখন আপনি হবে মনে করছেন যে যখন সংস্কার সন্ত্রাসীরা বিষয়ে গ্রেপ্তার আপনাদের হবে। দলের ভেতরে আলোচনা করার সময় আসেনি এখনো? না, আপনার এটা দলের এটা ভিতরে এই এখন এই সন্ত্রাস এই ও আইন আলোচনা শৃঙ্খলা নিয়ে এই আলোচনাগুলোর প্রিপারেশন সংগঠন বা প্রত্যেক দল তার মতো করে নিয়ে রেখেছে। এখন এই আলোচনাটা তখন হবে যখন ইন্টারনাল ডিসকাশনে যাব, যখন এক্সটার্নাল এনভায়রনমেন্টটা আমাকে অ্যালাউ করবে, বা ওরকম একটা রোড ম্যাপের দিকে আমরা যাব। ওই রোড ম্যাপের দিকে তো আমরা এখনো যেতে পারি নাই। এক্সটার্নাল ৩১ দফার যে প্রস্তাবনা, এই জায়গা থেকে আপনারা কতটুকু অ্যাকোমোডেট করতে রাজি আছেন? এই সরকার যেসব প্রস্তাব আপনাদের কাছে রেখেছে, অনেক কিছু আপনাদের প্রস্তাবনার সাথে মিলে যায়। আমি সেই জায়গা থেকে জানতে চাই, এবং কোন কোন জায়গায় আপনারা ডিসএগ্রি করবেন, কারণ আমরা দেখুন, এই জানি আপনাদের সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমরা দীর্ঘদিন থেকে আমরা আলোচনা করছি। এই যে ৩১ দফা যেটা আমরা উপস্থাপন করেছি, শুধুমাত্র এটা বিএনপির বক্তব্য নয়, এটা আন্দোলনরত সকল রাজনৈতিক দল আমরা একত্রে বসে এই ৩১ দফা দিয়েছি। তার আগে বিএনপি পৃথকভাবে আপনার ২৭ দফা দিয়েছিল, তারও আগে বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। তো সেখানে আপনার এগুলোর নির্যাস হচ্ছে এই ৩১ দফা। এবং এই যে ভিশন 2030 কিংবা ২৭ দফা বলেন, ৩১ দফা বলেন, এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের দলের ভিতরে আলোচনার মধ্য দিয়ে আমরা সেটা করিনি। দীর্ঘদিন থেকে যে আলোচনাগুলো মানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে আসছিল, আমরা তাদের মতামত নিয়েছি, তাদের কাছ থেকে আমরা সাজেশনগুলো নিয়েছি, এবং যারা বোদ্ধা গণতন্ত্রের জন্য যারা কাজ করছেন, রাষ্ট্র সংস্কারের জন্য যারা কাজ করছেন, তাদের কাছ থেকে নিয়ে কিন্তু আমরা ৩১ নিয়েছেন। জি।